প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ, প্রভাষক গণিত, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা এক্সারসাইজ 3 এর কিছু অঙ্ক শেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এক্সারসাইজ 3 এ জটিল সংখ্যা এর কিছু অংশ আমরা দেখি। প্রথমে আমরা যে অঙ্কটা দেখব তা হচ্ছে সাতের 2 নম্বর অঙ্কটা। দেখো, সাতের 2 যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে x এর একটি বাস্তব মান x এর একটি বাস্তব মান (1 - ix by 1 plus ix equal to a minus ib সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাকে দেখাতে হবে এই সমীকরণটির একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করবে যেখানে a ও b হচ্ছে বাস্তব সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করব, সমাধান করে x এর মানটা বের করব এবং x এর মান বের করে দেখব যে সেটি একটি বাস্তব সংখ্যা আসবে। যদিও সমীকরণটি অবাস্তব, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 বসালে x এর মানটা একটি বাস্তব সংখ্যা হবে। তাহলে সলিউশন দেয়া আছে, সমীকরণটা আগে তুলব। (1 - ix by 1 plus ix equal to a minus ib। এবার সমীকরণটিকে আমি বিপরীতকরণ করে নেব। সমীকরণটিকে বিপরীত করে নিব, অর্থাৎ লবকে হর আর হরকে লব করে দিব। তাহলে 1 plus xi by 1 minus xi equal to 1 by a minus bi। এবার আমরা বিয়োজন যোজন করব সমাধানটা বের করার জন্য।
যোজন করে পাচ্ছি 1 প্লাস xi বিয়োজন, তাহলে -1 প্লাস xi, নিচে হবে যোজন, তাহলে 1 প্লাস xi প্লাস 1 মাইনাস xi equal to 1 minus a plus bi ভাগ 1 plus a minus bi। এবার ক্যালকুলেশনটা করে, তাহলে 2xi উপরে থাকে নিচে থাকে 2 ইকুয়াল টু, এখানে বাস্তব অংশ আর অবাস্তব অংশটা সুন্দর করে আলাদা করে লিখি, ভাগ 1 প্লাস a মাইনাস বি আই, 2 বাদ চলে যায় xi ইকুয়াল টু, এবার এটাকে সরল করব, সরল করে আমি x এর মানটা একটা বাস্তব সংখ্যা আনার চেষ্টা করব। তাহলে এখানে আছে 1 প্লাস a মাইনাস bi, তাহলে আমি লব ও হরকে গুণ করব 1 প্লাস a প্লাস bi দ্বারা, মাঝে মাইনাস আছে তাহলে আমি প্লাস দ্বারা গুণ করব লব ও হরকে। এবার উপরে তাহলে এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে a হচ্ছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে bi, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করলো। এখন উপরে গুণ করে দিব, গুণ করে দিলে প্রথমে 1 মাইনাস a ইন্টু 1 প্লাস a করলে আসবে আমাদের 1 মাইনাস a স্কয়ার, তারপরে প্লাস bi ইন্টু 1 প্লাস a, তারপরে bi ইন্টু 1 মাইনাস a প্লাস b স্কয়ার ইন্টু i স্কয়ার। xi equal to 1 plus a whole square minus b square i square, চলো নিচে, আর উপরে 1 minus a square plus bi plus iab plus bi minus iab plus b square i square। এবার আমরা i স্কয়ারের মানটা -1 বসিয়ে দেব, যেখানে যেখানে i স্কয়ার আছে তার মান বসাবো -1, আমাদের এটা আর এটা কেটে যায়, তাহলে থাকে xi equal to 1 minus a square plus 2bi minus b square, i square মান -1 বসিয়ে, ভাগ 1 plus 2a plus a square, a plus b whole square সূত্র ভেঙে দিলাম, আর এখানে i স্কয়ারের মান -1 বসাবো, তাহলে হয়ে যাবে b স্কয়ার।
পাশে সাইড নোট দিয়ে দেবো, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1। এবার xi ইকুয়াল টু, এখন আমাদের আরেকটা জিনিস দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা 1 বসাবো, এখান থেকে মাইনাস কমন নিয়ে। তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারি মাইনাস কমন নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2bi ভাগ 1 প্লাস 2a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 1 বসিয়ে দেব। আচ্ছা, পরের লাইনে বসাই, একসাথে বসাই, এটা এখানে থাক, একসাথে গুছিয়ে লিখলাম। এবার xi ইকুয়াল টু 1 a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান এই লাইনে বসিয়ে দিচ্ছে 1 প্লাস 2bi ভাগ 2a 1 প্লাস 2a প্লাস 1, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 1। এখানে xi ইকুয়াল টু 1 1 কেটে যাবে, 2bi ভাগ 2 প্লাস 2a। এবার 2 কমন নিয়ে আমি এখান থেকে কেটে দেব। তাহলে xi ইকুয়াল টু 2 কমন নিয়ে কেটে দিলে bi ভাগ 1 প্লাস a। উভয় পক্ষ থেকে i বাদ দিয়ে দিই। তাহলে x ইকুয়াল টু b বাই 1 প্লাস a। তাহলে দেখলাম যে সমীকরণটি একটি জটিল সংখ্যা হলেও, জটিল রাশি হলেও a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 বসিয়ে আমরা সমীকরণটির সমাধান পেলাম একটি বাস্তব সংখ্যা, যা একটি বাস্তব মান। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে এই অঙ্ক শেষ। এখন আরেকটি অঙ্ক আমরা দেখার চেষ্টা করি। এবার তোমরা 7-এর 3 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো। 7-এর 3, সাতের 3 বলেছে x বাই y ইকুয়াল টু a প্লাস ib ভাগ c প্লাস ib, a প্লাস ib ভাগ c প্লাস ib হলে দেখাও যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু xy প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y স্কয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা শুরু করি সলিউশন। তাহলে আমাদের দেয়া আছে x by y equal to a plus ib ভাগ c plus id। প্রথমে আমরা আগুন করে দিই। তাহলে x into c plus id equal to y into a plus id। তাহলে xc plus xd into I
equal to ay plus yb into I। এবার বাস্তব অংশের সাথে নিই এবং অবাস্তব অংশের সাথে নিই। যেহেতু প্রমাণে আমাদের কিন্তু কোনো আই নেই, তাহলে অবাস্তব অংশ এক পাশে নিয়ে আমরা বর্গ করে দিলে আই স্কয়ারের মান -1 বসালে আই সরে যাবে। তাহলে xc minus ay equal to minus hbi plus ybi। উভয় পক্ষ গুছিয়ে লিখে বর্গ করে দিন। yb minus xd into I। এবার বর্গ করে উভয় পক্ষ পাশে সাইড নোট দিয়ে দিতে পারি, বর্গ করে না দিলেও অসুবিধা নেই। এবার এই মানগুলো পরিষ্কার সূত্রে ভেঙে দিন। equal to into -1। যেহেতু পাশে আমি সাইড নোট দিয়ে দেবো, যেহেতু আই স্কয়ার ইকুয়াল টু -1। এবার সব এক পাশে এনে গুছিয়ে লিখি। এবার প্রমাণে যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখবো। এক্স স্কয়ার কমন নিয়ে আছে, তারপরে এক্স ওয়াই কমন নিয়ে আছে এবং তারপরে ওয়াই স্কয়ার কমন নিয়ে লেখা আছে। আমি ঠিক সেভাবে গুছিয়ে লিখবো। তাহলে এক্স স্কয়ার আমার এখানে আর এখানে, তাহলে এক্স স্কয়ার কমন নিলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, তারপরে এক্স ওয়াই 2xy, তাহলে 2 -2 কমন নিলাম আর xy পরে, তাহলে এখানে আর এখানে ac প্লাস bd ইন্টু xy, তারপরে y স্কয়ার কমন নেব এবার এটা, আর এখানে মাইনাস, সরি এটা প্লাস হবে, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে প্রমাণে যেভাবে বলেছিল সেভাবে আমার চলে এসেছে। শেষ, এখানে শর্ট। তাহলে এখানে শেষ হয়ে গেল অঙ্কটি। বইতে এই জাতীয় অঙ্ক অনেকগুলো আছে, আশা করি তোমরা সেগুলো পারবে এবং করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।